ইলাহা কলবে লা ইলাহা আমাদের মনের বেদনা যেতে চাই গো মদিনা দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা রাসূল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বছর ঘুরে আবারই আমাদের ভিতরে মুহররমুল হারাম মাস দিয়েছে। মুহররম মাস আমাদের মাঝে চলতে আছে। ইসলামের ইতিহাসে, ইসলামের তারিখে দেখলে পাওয়া যায় যে মুহররম মাসের 10 তারিখে কোরবানি, মুহররমের 10 তারিখে কোরবানি। তো মুসলমানদের মাস আরম্ভ হয় কোরবানির মাধ্যমে। আবার দেখা যায় আরবি মাসের শেষ মাস জিলহজ মাস, সেই জিলহজ মাসের 10 তারিখে আবার কোরবানি। এর ভিতরে রহস্য আছে, তো আমি ওই দিকে যাই না, অল্প সময়ের ভিতরে শেষ করবো, তো সেই জন্য আমি লম্বা আলোচনা করবো না, শর্ট টাইমে শেষ করে দিব। তো আমি তামহিদি কালিমা লম্বা না করে সিধা আমি মেন টপিকের উপরে চলে আসলাম যে মুসলমানের মাস আরম্ভ হয় কোরবানির মাধ্যমে, আবার শেষ হয় কোরবানির মাধ্যমে। যেমন ভাবে আজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার রুফাকারা, তিনার সঙ্গীরা যদি ইমামে হুসাইনের সন্তানেরা, ভতিজারা, ওনারা যদি আজ এবং নিজে ইমামে হুসাইন যদি কারবালার ময়দানে তিনি নিজের জীবনকে একমাত্র বিলায়া দিয়েছেন, শহীদের দরজায় পৌঁছায় দিয়েছেন, শহীদ যে হয়ে গেছেন একমাত্র কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে বুলন্দ করা। সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম, কেননা দ্বীনে ইসলামের ভিতরে অনেক ফিরকা মানুষ আছে। কে আছে? কিছু আছে হাফপন্থী, কিছু আছে না হাফপন্থী। কিন্তু কারবালার ময়দান থেকে আমাদের এটা সবক হয়ে গিয়েছে কি কারবালার ময়দান থেকে আমরা যেটা সবক পেয়েছি কি আমরা সর্বসদাই যদি আমাদের মাথা নিচু করতে হয় একমাত্র এক আল্লাহর কুদরতি কদমের নিচে, আমরা আল্লাহর কুদরতি কদমের সামনে আমরা নিজের কপালকে আমরা টেকাবো, নিজের কপালকে আমরা ঝুঁকাবো। দুনিয়ার কোন ব্যক্তির সামনে আমরা নিজের গর্দান, নিজের কপালকে আমরা কখনো নিচু করবো না। সুবহানাল্লাহ। কখনো আমরা নিচে করবো না। আহলে বাইত ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে আহলে বাইতকে খালি যে আমরাই ভালোবাসি শুধু এইটুকু নয়, জঙ্গলার বাঘ, জঙ্গলার জীবজন্তু তারাও কিন্তু আহলে বাইতকে ভালোবাসবে। যেমন ভাবে আহলে বাইতকে ভালোবাসলে আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, কুল, নবীকে আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কোনো কিছুর বদলায় কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই মাত্র আপনি নবীর কুরবত ওয়ালাদের মুহাব্বত। সুবহানাল্লাহ। শুধু আপনার আহলে বাইতের মুহাব্বত চাই। এখন আহলে বাইতের মুহাব্বত করলে আমরা কি লাভ পাবো?
আহলে বাইতকে ভালোবাসলে আমার কি লাভ পাবো? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানাতেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা শাহীদা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি আহলে বাইতের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই ব্যক্তি যেন ঈমানওয়ালা হয়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আগে ইরশাদ করেন যে বান্দা আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করলো, মাতা শাহীদা, ওই ব্যক্তি যেন শাহাদাতের মরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আহলে বাইতকে মহব্বত, আহলে বাইতকে মহব্বত করলে আমরা যে লাভালাভটা পাই, যে ফায়দা পাই, এটা আমরা শুনলাম। আহলে বাইতকে মহব্বত না করলে কি শাস্তি আছে? মায়া আল্লাহ, দয়ার আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান মাতা আলা বুগজি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যেই ব্যক্তি আহলে বাইতের হিংসা, কিনা, দুশমনি নিয়ে মারা যায়, ওই ব্যক্তি যেন কাফির হয়ে মারা গেল। একটু জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? ভাই আমার বন্ধুরা, দুনিয়ার জগতে অনেক লড়াই হয়েছে, কিন্তু আহলে বাইতের উপরে যে অত্যাচার হয়েছে, এরকম দুনিয়ার পৃথিবীর জগতে কোনো আর এরকম লড়াই হয় না। এরকম কোনো লড়াই হয় না। বহুত লড়াই হয়েছে, কোন লড়াই ভিতরে, জিহাদের ভিতরে পানিকে বন্ধ করা হয় না, কিন্তু কারবালার ময়দানের ভিতরে পানিকে বন্ধ করে দেওয়া হবে। হাহাকার লেগে গেল। আহলে বাইতকে কেমন ভাবে ভালোবাসতেন? মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর খেদমতে হাজির হয়ে গেলাম। খেদমতে হাজির হওয়ার পরে দেখতে পাই আমার মায়ার নবী সুবহানাল্লাহ চাদর মোবারক পরে আছেন, নবীর শরীরের উপর কম্বল মোবারক পরে আছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে আছেন, না জানি আমার নবীর কম্বল মুবারকের নিচে কিছু না কিছু ছুপে আছে। আমি উসামা বিন যায়েদ তো জানি না, আমি উসামা বিন যায়েদ তো জানি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেদমতকে কমপ্লিট করে নিয়ে, নিজের কাম সবকে শেষ করে নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাবে। সেই জানে মায়ার নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতাকে আবি উম্মি, নবী গো, আপনার কদমের উপরে আমার মা বাবা কুরবান। আপনার চাদর মুবারকের নিচে কি, আপনার কম্বল মুবারকের নিচে কি, বলেন না, বলেন না। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে কম্বল হাঁটাইয়া দেয়। কম্বলের নিচে কোনো দুনিয়ার কোনো বস্তু নাই, দুনিয়ার কোনো বস্তু নাই দেখা যায়। আমার নবী পরিচয় টুকরা হাসনান কারিমান দেখা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। اللهم إني أحبهما فأحبهما وأحبهما وأحب من يحبهما الله আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ তুমিও মহব্বত করো। ও দয়ার মালিক, তুমি ওই ব্যক্তিদেরকে ভালোবাসো আল্লাহ যারা ইমাম হাসান ও হুসাইনকে ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করা, আরেকটি
হাদিসের ভিতরে বলতে আছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো শোনো, আমার কামলিওয়ালা নবী রহমতের নবী হাদিসের ভিতরে কি বলে, আমার মায়া নবী বলতে আছে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। ও মায়ের তুমি ওই ব্যক্তিকে ভালোবাসিও যে ব্যক্তি ইমামে হাসান হুসাইনকে ভালোবাসবে। চুরি কি করা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ মানুষ কম, কিন্তু কারবালার ইতিহাস তো এই 10 মিনিটে 5 মিনিটে 10 দিন করে শেষ করা যায় না। হ্যাঁ, এটা আমাদের হুজুর সাহেব আছে, আমরা যেটা বাহিরে পড়াশোনা করছি, 1 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত কারবালার ইতিহাস। হ্যাঁ, 10 মুহররম পর্যন্ত কারবালার ইতিহাস, তাও শেষ করা যায় না। আর 10 মিনিটে কি কারবালার ইতিহাস শেষ করা যাবে না? আমরা কিছু কুয়ুজ ও বারকাত দেওয়ার জন্য কিছু আমরা বলি, কিছু আমরা বর্ণনা করি, আছে অল্প টাইমে শেষ করে দিব, যারা বাহিরে আছেন দয়া করে আপনারা আসেন। মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব এসে পড়েছে, আপনাদের কষ্ট হইব কিন্তু আফসোস হইতো না, আরো ভালো লাগবে। মানুষ তো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন খাদেম এসে একটা হরিণী বাচ্চাকে বের করে দিলে। কিসের বাচ্চা? হরিণের বাচ্চা দিলে। তো হরিণের বাচ্চা দিছে, ছোট বাচ্চা ইমাম হাসান ওই জায়গাতে দাঁড়ানো। বাচ্চা দেখার পরে সে হরিণের বাচ্চা নিয়ে খুশি হয়ে আনন্দ হয়ে খেলাইতে বাড়ি চলে গেছে। ইমাম হাসান হলো বড় আর ইমাম হুসাইন হলো ছোট। যেই টাইমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সুন্দর হরিণের বাচ্চা নিয়ে চলে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইকে ডাক দেন, ভাই গো আমাকে দাও না, এই হরিণের বাচ্চা তুমি আমাকে দাও না, আমি একটু খেলাধুলা করতে চাই। ইমাম হাসান ডাকলেন, দাদা ভাই নানার কাছে যাও, নানা আমাকে দিয়েছে, তুমি নানার কাছে যাও, নানাকে যাই ফরিয়াদ জানাও, আমার নানা তোমাকে হরিণের বাচ্চা দিয়ে দিবে। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য জিগার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই টাইমে নানার কাছে এক পা দু পা করে হেঁটে হেঁটে আসে, যেই ভাই এক পা দু পা করে হেঁটে হেঁটে আসে, আসার পরে নানাকে ডাক দেয়া বলে, নানা গো নানা ভাই, আপনি আমার বড় ভাই হাসানকে হরিণের বাচ্চা দিয়েছেন, আপনি আমাকে একটা হরিণের বাচ্চা দেন না। আমার আমার দরবারে আর হরিণের বাচ্চা নাই, একটা বাচ্চা আমার দরবারে তোফা এসেছিল, সেইটা হাসানকে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে তো নাই। সেইটা নাম বলে যায় ছোট্ট শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে গলা করে খাই, কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। ইতিমধ্যে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে হরিণ নিজের সন্তানকে কামড় দিয়ে ধরে নিয়ে দয়াময়ী মায়ার নবী থেকে দৌড়ায় হাজির হয়ে যায়। আর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যেটা বাচ্চা ছিল ওইটা আমারই বাচ্চা, শিকারে বন্দী করে নিয়ে আপনার দরবারে পেশ করে দিয়েছে গো নবী। আরেকটা বাচ্চা আমার কোলে ছিল, আমার কাছ থেকে বাচ্চা চলে যাবে এটা বড়
সরে নিতে পারবো নবী গো, তবু আমি ইমামে হুসাইনের কান্দানো সহ্য করতে পারবো না। শুনে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনি আমার বাচ্চাকে নিয়ে নেন, ইমামে হুসাইনকে চুপ করা দেন। ইমামে হুসাইনকে যেইটা হরিণের বাচ্চা দিয়ে দেওয়া হয়, হাসি খুশিতে হরিণের বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া হয়ে যায়। বাচ্চা যেইটা ইমাম হুসাইনের হাতে ধরা যায়, সঙ্গে সঙ্গে মায়ানের কদমে পড়ে দেয়, আল্লাহ দিয়ে বলে নবী গো, দুনিয়ার সমস্ত মাখলুকাতেরা আপনার আহলে বাইতকে মহব্বত করে গেল। আমার হরিণের জন্য চাই, আমিও আহলে বাইতকে মহব্বত করে ভালোবাসি। আমার দুইটা সন্তানকে আমি নবী আপনার আহলে বাইতের জন্য কুরবানি দিয়ে দিলাম।